তাই আপনারা সবাই এশিয়াডিতে শিক্ষক আদিবাসী সমাজের নয়নের মণি ভদ্র হেমব্রমকে জেতাবেন। দাঁতনে জেতাবেন অজিত জানাকে, নারায়ণগড়ের শিক্ষক তরুণ নেতা রমাপ্রসাদ গিরিকে জেতাবেন। আমাদের দলের রাজ্যের প্রাক্তন সভাপতি লড়াকু জনপ্রিয় নেতা আমাদের দিলীপ ঘোষ দাদাকে। যতই দিন যাচ্ছে ততই খড়গপুরের রাজনৈতিক পারদ কিন্তু দিনের পর দিন বাড়ছে। আজ অর্থাৎ ৪ তারিখ দিলীপ ঘোষের মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল খড়গপুর এসডিও অফিসে। সেই মতো তিনি মনোনয়নপত্র জমা দিতে আসেন। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তিনি স্ত্রীকে নিয়ে খড়গপুর গোলবাজার রাম মন্দিরে তিনি প্রথমে পুজো দেন এবং পুজো দেওয়ার পরে একটি র্যালি বের হয়। সেই র্যালিতে কিন্তু যোগদান করেন শুভেন্দু অধিকারী থেকে দিল্লির মুখ্যমন্ত্রীও। এবং দিলীপ ঘোষকে সমর্থনে বিপুল সংখ্যক বিজেপি সমর্থকদের এদিন র্যালিতে দেখা যায়। কয়েক হাজার বিজেপি সমর্থক তারা র্যালি করেন গোলবাজার রাম মন্দির থেকে এসডিও অফিস পর্যন্ত। এবং এসডিও অফিসের পাশেই একটি বিজেপির মঞ্চ ছিল। সেই মঞ্চে কেশারি, নারায়ণগড় বিভিন্ন জায়গার যারা প্রার্থীরা ছিলেন তারা এসে কিছু বক্তব্য তাদের রাখেন এবং পাশাপাশি তারা একত্রিত হয়ে নমিনেশন জমা দেওয়ার জন্য যান। ঠিক কিছুক্ষণ আগে আমরা দেখলাম দিলীপ ঘোষও তার নমিনেশন জমা দেওয়ার জন্য এসডিও অফিসে প্রবেশ করলেন এবং নমিনেশন জমা দেওয়ার পরে যখন তিনি বেরিয়ে আসেন তখন তাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে খড়গপুরে তিনি কি করতে চান। তো তিনি পরিষ্কার করে বলেন যে যদি তার দল আসে খড়গপুরে তাহলে কিন্তু খড়গপুরের যে সমস্যাগুলো রয়েছে, যেমন পানীয় জলের সমস্যা, খড়গপুর দিনের পর দিন দূষণ বাড়ছে, সেই সমস্ত সমস্যা তিনি সমাধান করবেন। খড়গপুর থেকে সৌমেন আদকের রিপোর্ট, সানন্দা নিউজ। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।